কখনো কখনো মনে হয় মানুষ আসলে সুখী হতে জানে না। আমরা সারা জীবন একটা কিছুর পেছনে ছুটে চলি। মনে হয় এটা পেয়ে গেলেই জীবনটা সুন্দর হয়ে যাবে। টাকা হলে সুখী হব, নিজের একটা বাড়ি হলে সুখী হব, ভালো একটা ফোন হলে সুখী হব, একটু ভালোভাবে চলতে পারলেই সুখী হব। কিন্তু মজার ব্যাপার কি জানো? একটা জিনিস যখন পেয়ে যাই তখন আরেকটা জিনিসের অভাব চোখে পড়ে, আর এভাবে আমাদের চাওয়ার কোনো শেষ হয় না। একদিন সকালে ঘুম থেকে উঠে জানালার পাশে বসছিলাম। বাইরে তখন খুব সাধারণ একটা সকাল। পাখির ডাক, রান্নাঘর থেকে চায়ের গন্ধ, আর ঘরের মধ্যে বাচ্চাদের ছোট ছোট। হঠাৎ করে মনে হলো আমি তো সুখ খুঁজতে অনেক দূরে চলে যাচ্ছি, অথচ সুখ তো আমার ঘরেই আছে। বাচ্চাদের মা মা বলে ডাকা, প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটানো, সারাদিন কাজ শেষে একটু শান্তিতে বসে এক কাপ চায়ের মধ্যেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। আমরা আসলে সুখকে খুব বড় কিছু মনে করি। ভাবি জীবনে বড় কোনো ঘটনা ঘটলেই বুঝি সুখ আসবে। কিন্তু সুখ সব সময় বড় কিছু হয়ে আসে না। কখনো কখনো সুখ আসে এক প্লেট গরম ভাত হয়ে, কখনো সন্তানের একটা জড়িয়ে ধরা হয়ে, কখনো প্রিয় মানুষের পাশে চুপচাপ বসে থাকা হয়ে। আর একটা সময় এসে বুঝি জীবনে আমাদের যা নেই তার হিসাব করতে করতেই আমার যা আছে সেটার সৌন্দর্যই ভুলে গেছি। তাই এখন থেকে হয়তো একটু থামা দরকার, সবকিছুর পাওয়ার জন্য ছুটতে ছুটতে যেন জীবনটা পার করে না দেই, বরং মাঝে মাঝে চারপাশে তাকিয়ে দেখি আমার আছে কি কি। হয়তো দেখবো যে সুখটার জন্য এতদিন বাইরে ছুটে বেড়াচ্ছিলাম, সেই সুখটা আসলে আমার নিজের ঘরেই ছিল, শুধু আমি তাকে দেখার সময় পাইনি। তাই জীবন থেকে সবকিছু না পেলেও আফসোস করো না, যা পেয়েছো সেটাকে ভালোবাসতে শিখো। কারণ সুখ অনেক সময় নতুন কিছু পাওয়ার মধ্যে নয়, সুখ হলো নিজের কাছে থেকে ছোট ছোট জিনিসগুলোর মূল্য বুঝতে পারা। আর ছোট্ট একটা কথা মনে রেখো, জীবনে নিখুঁত হওয়ার অপেক্ষা করো না, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই উপভোগ করতে শিখো, কারণ একদিন এই ছোট ছোট মুহূর্তগুলোর কথাই সব থেকে বেশি মনে পড়বে। এই ছিল আজকের কথা। ভালো থাকো, নিজের মানুষগুলোর প্রতি যত্ন নিও, আর নিজের মনটারও যত্ন নিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।